আল্লাহর হাবিব বলেন, ওই পাহারাদারকে ওই হুর বালাগণ জিজ্ঞাসা করতে থাকে, আজকের রাত্রে এত সুমধুর কেন, এত সুন্দর বাতাস কেন, এত আনন্দ কেন? আল্লাহ পাক আমাদেরকে এরকম আনন্দ কোন কারণে দিয়েছে? এই রাত্রটা কোন রাত্র? এই কোন রাত্রের কারণে আল্লাহ এত ফজিলত জান্নাতের ভিতরে রেখেছেন? জান্নাতের দরওয়ান গুলো বলতে শুরু করে, ও জান্নাতি হুরবালাগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রটা রেখেছেন আজকে রমজানের প্রথম রাত্র। এই রমজানের প্রথম রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আনন্দ রেখেছেন। সুবহানাল্লাহ। যেই লাজনামতের জন্য মানুষ পাগল, যে জান্নাতের জন্য মানুষ পাগল, সেই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মানুষের মনজয়ী বস্তুগুলো রেখেছেন। এই রমজানের প্রথম রাত্রিতে সবাই এই দিনে আনন্দ করে। সুবহানাল্লাহ। যে রমজান মাস আমাদের সামনে আসতেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, শাহরুন আযীম, মহান মাস। মহান মাস, যে মহান মাসের মধ্যে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা যায়। সাহাবায়ে কেরামকে রাসূল বললেন, শাহরুন আযীম, মহান মাসে, যে মহান মাসে আল্লাহ পাক বান্দাকে একেবারে গুনাহ থেকে এমন পাপকে মোচন করে দেয়, মনে হয় যেন মাত্রই সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শাহরুন আযীম বলে তাদেরকে দাওয়াত দিয়েছেন, তাদের কাছে রমজানের ফয়াজ ও বরকত পৌঁছে দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে। কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত থাকবে আর আসবে, সকলের কাছে এই মাসের ফয়াজ ও বরকত আমানত থাকবে। যদি কেউ চায় এই রমজানুল মুবারক মাস আসার সাথে সাথে তার ইবাদত বন্দেগী করে তার আমল নামায় ওজনই করতে সে পারবে। ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ তৌফিক দান করেন, আমিন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের একখানা মাস আসতেছে, যে মাসের নাম হচ্ছে রমজান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু, বলে হে লোক সকল, হে আমার উম্মতেরা, তোমাদের সামনে যে এমন এক মাস আসতেছে, শাহরুন আযীম মানে মহান মাস, বিজয়ী মাস। বান্দা এই মাসে বিজয়ী লাভ করতে পারে, বান্দা এই মাসে তার গুনাহকে মোচন করতে পারে, বান্দা তার ইজ্জত সম্মান কামাই করতে পারে, বান্দা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারে। এ মাসের প্রথম রাত্রির বেলায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসের মধ্যে যে প্রথম রাত্রিটা আসবে, অর্থাৎ রমাদানুল মুবারাকা, এই রমজানের প্রথম রাত্রি আসবে। এই প্রথম রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য যে পুরস্কার নির্ধারণ করে রেখেছেন, জান্নাত। সুবহানাল্লাহ। যে পুরস্কার নির্ধারণ করেছেন জান্নাত, দুনিয়ার সকল ফসলের, দুনিয়ার সকল নেক আমলের প্রতিদান হচ্ছে জান্নাত, অর্থাৎ সুখের জায়গা। সেই সুখের জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন। ওই জান্নাতের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি বছর যখন রমজান মাস চলে আসে, এই রমজানের প্রথম রাত্রিটা যখন আগমন করে, বেহেশতের বালাখানা সমূহের মধ্যে এমন এক বাতাস প্রবাহিত হয়, এমন এক বাতাস চলমান হয়ে যায়, যে বাতাসের কারণে, যে বাতাস প্রবাহিত হওয়ার কারণে এই জান্নাতের ভিতরের মধ্যে যত গাছপালা আছে, গাছপালার পাতাগুলো তাকে লড়তে থাকে আর ঝরতে থাকে। জান্নাতের ভিতরে যত প্রকার লাজ নিয়ামত আছে,
যত প্রকার লাজ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য রেখেছেন, সেই লাজ নিয়ামতগুলো হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন, কখনোই জান্নাতের ভিতরে যারা আছে, কখনোই জান্নাতের ভিতরে যারা বসবাস করে, এরকম প্রবাহিত বাতাস, এরকম সুমধুর বাতাস কখনোই তারা অনুভব করতে পারে না। সুবহানাল্লাহ। এটা প্রথম রাত্রির বেলায় আল্লাহর নবী বলেন, প্রথম রাত্রিতে এমন এক সুমধুর বাতাস প্রবাহিত হয় করে জান্নাতের ভিতরে দরজার মধ্যে যে তালাগুলো লাগানো আছে, ওই তালাগুলো কড়াগুলো এভাবে ঝুলতে থাকে। সুবহানাল্লাহ। জান্নাতের তালাগুলোর কড়াগুলো ঝুলতে থাকে এই বাতাসে। এমন অবস্থার মাঝে, এমন সময়ের মাঝে আল্লাহর নবী বলেন, জান্নাতের ভিতরে সবচাইতে দামি জিনিস, সবচাইতে আনন্দের জিনিস, সবচাইতে বান্দার মন জয়ী জিনিস হচ্ছে হুর বালাগণ। সেই হুর বালাগণ জান্নাতের ভিতরে আল্লাহ পাকের মাসের, রমজান মাসের প্রথম রাত্রিতে এই জান্নাতের ভিতরে যে আবহাওয়া আল্লাহ তাআলা চালু করে দেন, ওই আবহাওয়া মনমুগ্ধকর আবহাওয়া, সেই মনমুগ্ধকর আবহাওয়ায় জান্নাতের ভিতরের হুর বালাগণ আত্মপ্রকাশ করে। জান্নাতের ভিতরে যে হুর বালাগণ মানুষের জন্য আল্লাহ পাক নিয়ামত স্বরূপ রেখেছেন, আনন্দের জন্য রেখেছেন, মানুষের সুখ বয়ে আনবার জন্য রেখেছেন, সেই আনন্দের হুর বালাগণ আত্মপ্রকাশ করে ঘোষণা করতে থাকে, স্লোগান দিতে থাকে, আর বলতে থাকে, আল্লাহর কোনো প্রিয় বান্দা আছো কি? আল্লাহর কোনো প্রিয় বান্দা আছো কি? আমাদেরকে তোমরা আল্লাহ পাকের সন্তুষ্টি বিয়ে করবে। সুবহানাল্লাহ। এরকম স্লোগানে স্লোগানে তাদের সময় কাটতে থাকে আর সময় যাইতে থাকে। হুর বালাগণ তাদের জিহ্বা দিয়ে এরকম কথাগুলো প্রকাশ করতে থাকে আর তারা আনন্দ করতে থাকে। রমাদানুল মুবারকের প্রথম রাত্রিতে এরকম আনন্দ আর এরকম সুখ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হুর বালাগণ যারা জান্নাতের পাহারাদারি করতেছে, জান্নাতের দরজায় বসে আছে, জান্নাতের লাজ নিয়ামতগুলো দেখাশোনা করে, আল্লাহর হাবিব বলেন, ওই পাহারাদারকে ওই হুর বালাগণ জিজ্ঞাসা করতে থাকে, আজকের রাত্রে এত সুমধুর কেন, এত সুন্দর বাতাস কেন, এত আনন্দ কেন? আল্লাহ পাক আমাদেরকে এরকম আনন্দ কোন কারণে দিয়েছে? এই রাত্রটা কোন রাত্র? এই কোন রাত্রের কারণে আল্লাহ এত ফজিলত জান্নাতের ভিতরে রেখেছেন? জান্নাতের দরওয়ানগুলো বলতে শুরু করে, ও জান্নাতি হুর বালাগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রটা রেখেছেন আজকে রমজানের প্রথম রাত্র। এই রমজানের প্রথম রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আনন্দ রেখেছেন। সুবহানাল্লাহ। যেই লাজনামতের জন্য মানুষ পাগল, যে জান্নাতের জন্য মানুষ পাগল, সেই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মানুষের মনজয়ী বস্তুগুলো রেখেছেন। এই রমজানের প্রথম রাত্রিতে সবাই এই দিনে আনন্দ করে। সুবহানাল্লাহ। যে রমজান মাস আমাদের সামনে আসতেছে, যে রমজান মাসের দাওয়াত সাহাবায়ে কেরামকে রাসূল দিয়েছেন, যে রমজান মাসের কথাগুলো সাহাবায়ে কেরামের মাধ্যমে আনেওয়ালা উম্মত আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদের জন্য এটাকে শিরোধার্য করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ মুসলিম উম্মার উপরে দাবি করে আসবে, তাদের উপরে এই কথাগুলো শিরোধার্য থাকবে। এই জন্য ভাই, রমজান মাস আসতেছে, রমজান মাসের নসিহত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রজব থেকে শুরু করেছেন। কেন শুরু করেছেন রজব থেকে? মানুষ একেবারেই আমল ধরতে পারে না। রমজান আসলেই যে আমল ধরবে, এটা আপনার আমার দ্বারা সম্ভব হবে না। দেখেন ভাই, আপনি আমি যদি সেই রজবে কিছু আমল করে থাকি, সাবানে হয়তো আমাদের কিছু বেড়েছে, এই সামারে যদি আমাদের কিছু আমল বাড়ে, তাহলে রমজানে আরো বাড়বে, আরো বাড়বে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের জন্য হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহ কি করেছেন বান্দার জন্য। এই জন্য আগের থেকে নসিহত, 2 মাস আগের থেকে নসিহত। কারণ এই মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সাজায়, আর জান্নাতকে এমন ভাবে সাজায়, এক রাত্রের কথা রাসূল বললেন, এই রাত্রটা এমন এক রাত্র,
এই রাত্রটা এমন আনন্দের রাত্র, যে রাত্রের জন্য আল্লাহ পাক সারা বৎসর এই জান্নাতকে সাজিয়েছেন। সুবহানাল্লাহ, সারা বৎসর সাজিয়েছেন জান্নাতকে। এই জন্য আল্লাহ রসুল বলেন, শাহরুন আজিম, এক মহান মাস তোমাদের সামনে আসতেছে, এক মহান বিজয়ের মাস তোমাদের সামনে আসতেছে, যা তোমরা জান্নাত অর্জন করা তোমাদের সম্ভব হয়ে যাবে। জাহান্নাম থেকে বাঁচা, জান্নাত অর্জন করা সম্ভব হয়ে যাবে মানুষের জন্য। মানুষ যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, আল্লাহ পাকের কাছে রুনা জারি করে, দোয়া করে, আর ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জনের মাধ্যম হয়ে যায়, আল্লাহ পাক তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মাসের জন্য আল্লাহ এত ফজিলত, যে মাসের জন্য বান্দার এত সম্মান আর ইজ্জত রেখেছেন, এই মাসের জন্য 2 মাস আগের থেকে আমার হাবিবকে আমি নসিহত করেছি, আমার হাবিব তোমাদের কাছে পৌঁছে দিয়েছে। কেউ প্রশ্ন করতে পারে, আল্লাহর হাবিব কেন 2 মাস আগের থেকে বলেছে? আল্লাহ তো কোনো আয়াতে কারিমার মধ্যে বলে নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগের থেকে রমজানের ফয়াজ ও বরকত বর্ণনা করতে শুরু করেছেন। এটা তো কোনো কোরআনে হাদিসে পাওয়া যায় নাই, হাদিসে পাওয়া যায়, কোরআনে পাওয়া যায় নাই। আরেক আয়াতে কারিমার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলে আমার হাবিবের জিহ্বা দিয়ে যা বের হয়েছে, আমার হাবিবের জিহ্বা দিয়ে যে কথার আওয়াজ বের হয়েছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, যেই কথা তিনি বলেছেন, যেই সমর্থন তিনি করেছেন, যা করার জন্য তিনি অনুমতি দিয়েছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার হাবিবের নিজের পক্ষ থেকে কথা বলে নাই, আমার হাবিবের নিজের মন জয়ী কোনো কথা বলে নাই, আমার হাবিবের নিজের পক্ষ থেকে কোনো আওয়াজ দেয় নাই, কোনো সমর্থন দেয় নাই, কোনো কাজের অনুমতি দেয় নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি আসমান থেকে জিবরাইলের মাধ্যমে যা হুকুম রসুলের কানে পৌঁছে দিয়েছি, সেই কথাগুলোই তোমাদেরকে আল্লাহর হাবিব বলেছেন, সেই কাজের অনুমতি আল্লাহর হাবিব দিয়েছেন, সেই কাজ করার যে অনুমতি আল্লাহর হাবিব দিয়েছেন, সেগুলো প্রত্যেকটাই আমি আল্লাহ তাআলার কথা, আমি আল্লাহ তাআলার অনুমতি। যে অনুমতি যতক্ষণ পর্যন্ত আমি দেই নাই, এটা আমার হাবিব দেই নাই, কারণ আমি হাবিবকে সতর্ক করেছি, হাবিব আপনি যদি নিজের পক্ষ থেকে কথা বলেন, তাহলে আমি আপনার জিহ্বাকে টেনে ধরে কেটে ফেলবো। আমার হাবিব কোনোদিন নিজের পক্ষ থেকে কথা বলে নাই, যা বলেছে আমার আদেশে আর আমার হুকুমে বলেছেন। সুবহানাল্লাহ। এই জন্য হাবিবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাহরুন আজিম, শাহরুন মুবারাকা, এটা আমি বলেছি, সেই জন্য হাবিব বলেছেন শাহরুন আজিম করে। আজিম কেন বলেছেন? বলে এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যেই গুমরাহ করে, বান্দাকে যে গুনাহ করায়, বান্দাকে যে খারাপ কাজে নিয়ে যায়, বান্দার অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, এমন এক অশৃঙ্খল শয়তান, এই জিন শয়তানকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসের যখন প্রথম রাত্র চলে আসে, এই প্রথম রাত্রতেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই অভিশপ্ত শয়তানকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আমার বান্দা এই রাত্রে ইবাদত বন্দেগী করবে, আমার বান্দা এই মাসের মধ্যে আমার সন্তুষ্টি অর্জন করবে, আমার বান্দা এই মাসের মধ্যে জান্নাত কামাই করবে, আমার বান্দা এই মাসের মধ্যে দুনিয়াকে তুচ্ছ মনে করে আখিরাতকে বড় মনে করবে। এই জন্য আমার বান্দাকে যেন শয়তান কোনো কাজে গুনার কাজে না নিতে পারে, শয়তান চোখ দিয়ে যেন গুনাহ করাইতে না পারে, শয়তান জিহ্বা দিয়ে যেন গুনাহ করাইতে না পারে, শয়তান হাত দিয়ে যেন গুনাহ করাইতে না পারে, শয়তান পদদ্বয় দিয়ে যেন গুনার কাজে আগমন করাইতে না পারে। ও জিবরাইল, এই অভিশপ্ত শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করো, তাকে জাহান্নামের জিন্দির দিয়া বাঁধো, তাকে হাত পাও বেঁধে সমুদ্রে নিক্ষেপ করো। সুবহানাল্লাহ। কি মহান মাস আল্লাহর হাবিব বলেছেন যে এই মহান মাস আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। ও ভাই, আমাদের সামনে সেই মহান মাস আগমন করছে। সুবহানাল্লাহ। সেই মহান মাসের জন্য প্রস্তুতি নিব ইনশাআল্লাহ, নিব তো ইনশাআল্লাহ। সেই মহান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
বান্দার জন্য এত সুবিধা করে দিয়েছেন, বান্দার জন্য এত সুবিধা করে দিয়েছেন, যেটা আমাদেরও সুবিধা। শয়তানের কাছ থেকে আমাদের চোখকে আমরা বিরত রাখতে পারি না, শয়তানের কাছ থেকে আমাদের জিহ্বাকে বিরত রাখতে পারি না, শয়তানের কাছ থেকে আমাদের কর্ণকে বিরত রাখতে পারি না, শয়তানের কাছ থেকে আমাদের হস্তদ্বয়কে বিরত রাখতে পারি না, শয়তানের কাছ থেকে আমাদের জিহানের গুনাহ থেকে বিরত রাখতে পারি না, শয়তানের কাছ থেকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সেই শয়তানের জন্যই সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো জাহান্নামের আগুনের উপযোগী হয়ে যায়। এরকম এক শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ইবাদতের জন্য, বান্দার সম্মান ইজ্জত কামাই করবার জন্য জিবরাইলকে আদেশ দেন, এই শয়তানকে ভাদো, তারে বেরিবদ্ধ করো, তারে হাতে পায়ে বেঁধে 1 মাস পর্যন্ত তাকে সমুদ্রে নিক্ষেপ করে রাখো। কি মহান মাস, যে মাসের মধ্যে শয়তানের কোনো সুযোগ নাই বান্দাকে গুনাহ করাইবা। বলবেন হুজুর গুনাহ তারপরেও তো করে মানুষে, তারপরেও তো করে, কেন করে জানেন? পিছনের কথাই যাই। সেই রজব থেকে যদি আমরা গুনাহ ছেড়ে দিতাম, শাবানে গুনাহ থাকতো না। রমজানের তো গুনাহ করার কোনো প্রশ্নই আসে না, কি বলেন? সেই রজবেই যদি গুনাহ ছেড়ে দিতাম, আপনি আমার যদি গুনার যে অভ্যাস ছিল সেই অভ্যাস যদি আমরা পরিহার করতাম, তাহলে শাবানে আরো আমরা সাদা হয়ে যেতাম, আরো নেক আমলকারী হয়ে যেতাম, গুনাহ থেকে দূরে থাকতাম। রমজানের প্রথম রাত্রির যে ফয়াজ ও বরকত হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, এগুলো শোনার পরে, এগুলো শ্রবণের পরে আপনার আমার তো রমজানের প্রথম দিন থেকে গুনার কোনো প্রশ্নই আসে না। আগের থেকে গুনাহ ছাড়লে রমজানের ফয়াজ ও বরকত ধরা অতি সহজ। রমজানের প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা আপনার আমার কাজেই লাগবে, নেক আমলের কাজে লাগবে। আর এই রমজানুল মুবারকের প্রথম রাত্রিতে তো শয়তানকে আল্লাহ বেঁধেই রেখেছে, আর তো গুনাহ করার সুযোগ নাই। তাহলে রজবে গুনাহ নাই, শাবানে গুনাহ নাই, রমজানে তো গুনার প্রশ্নই আসে না, কারণ শয়তানই সেই বাধা, শয়তানকে আল্লাহ তাআলা আটকিয়ে রেখেছেন। এই জন্য আল্লাহ বলছেন মানুষের অভ্যাস, গুনার অভ্যাস, এটা মানুষের স্বভাব, এটা মানুষের চরিত্র, সে গুনাহ করতে পারে। এই জন্য আগের থেকে আল্লাহর হাবিবকে দিয়া সাহাবায়ে কেরামের মাধ্যমে রমজানের ওয়াজ নসিহত করে সারা দুনিয়ার উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন, যেন রমজানুল মুবারকের আল্লাহর মাসের জন্য বান্দা সেই 2 মাস আগের থেকেই যেন প্রস্তুতি নেয়, যেন আল্লাহর মাসে দুনিয়ার কোনো কাজে যেন তারা সময় ব্যস্ততায় না কাটে, দুনিয়ার কোনো কাজে যেন তার সময় অতিবাহিত না হয়ে যায়। রমজানুল মুবারকের প্রথম রাত্রিতে সূর্য ডুবার পর থেকে নিয়ে একেবারে রমজানের শেষ রাত্রি অর্থাৎ ঈদের রাত্র একেবারে যেন সে ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য হাবিবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুন আযীম, শাহরুম মুবারাকা, শাহরুন ফীহি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলে এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বরকত রেখেছেন, এত ফয়াজ রেখেছেন,